নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 18, 19 এবং 20 ডিসেম্বর, এই তিনটি দিন কয়েকটি রাশির ও লগ্নের কোটিপতি যোগ, প্রচুর অর্থ প্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। এই ডিসেম্বর মাসটি ভীষণ গুরুত্বপূর্ণ মাস। এই মাসের আর কিছুদিন আছে, তারপরেই নতুন বছর শুরু হয়ে যাচ্ছে। এই নতুন বছরে শুরু হওয়ার আগে এই ডিসেম্বর মাসে বেশ কিছু রাশি লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তি, কোটিপতি হওয়ার যোগ রয়েছে। আমি এর পরবর্তীতে রাহুর জন্য কারা কারা কোটিপতি হতে চলেছে, কোন কোন রাশি ও লগ্ন কোটিপতি হতে চলেছে, তাই নিয়ে আমি আলোচনা করব। দুটো অ্যাঙ্গেলেই করব, লগ্ন এবং চন্দ্র রাশি অনুযায়ী। আজকে 18, 19 ও 20 এই তিনটি দিনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা নিয়ে আমি আলোচনা করছি। এই তিনটি দিন অর্থপ্রাপ্তির যে যোগের সৃষ্টি হয়েছে তাই নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনাটি গোচর ভিত্তিক। এই আলোচনার গোচর ভিত্তিক যে আলোচনা, সেই গোচর ভিত্তিক আলোচনার উপরে ভিত্তি করে, মানে গোচর ভিত্তিক গ্রহের সংস্থান অনুযায়ী, গোচর ভিত্তিক নক্ষত্রের সংস্থান অনুযায়ী আমি আজকের যে রাশি এবং লগ্নের যে সিলেকশন করেছি তা কিন্তু সম্পূর্ণ এর উপর ভিত্তি করেই। কয়েকটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই ডিসেম্বর মাসে, এই তিনটি দিনের যে রাশি ও লগ্নগুলো আছে, মানে সম্ভাবনা আছে, তাই নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। কিন্তু একটি ব্যাপার আছে, রাশি লগ্নগুলোর মধ্যে যদি আপনার রাশি অথবা লগ্ন পড়ে, তাহলে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল এবং আপনি ভাগ্যবান। কিন্তু আপনার জন্মছক, আপনার জন্মছকটা দেখতে হবে, আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে, অপ্রত্যাশিত অর্থ লাভের ক্ষেত্রে রাহুর যে ভূমিকা আছে, সেই রাহু ভালো অবস্থায় আছে কিনা, আপনি ভাগ্যবান কিনা, অর্থাৎ ভাগ্যবতী ভালো জায়গায় আছে কিনা, শুভ অবস্থায় আছে কিনা, আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি, একাদশ পতির কোনো কানেকশন সৃষ্টি হয়েছে কিনা, শনি কোথায় অবস্থান করছে, শুক্র কোথায় অবস্থান করছে, এগুলো দেখতে হবে। মঙ্গল কোথায় অবস্থান করছে, তারপর সামগ্রিক একটা সিদ্ধান্তে আসতে হবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। আপনারা আমার কাছেও আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে পারেন। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাদেরকে একটি কথা আমি বলবো, আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে যত খুশি প্রশ্ন করতে পারেন, প্রত্যেকটি প্রশ্নের আমি উত্তর দেব। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার জন্মছক বিচার করার পর আমি আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সামগ্রিকভাবে অর্থপ্রাপ্তি, শুধু অর্থপ্রাপ্তি নয়, সামগ্রিকভাবে যত প্রশ্ন আপনাদের আছে আমি সব প্রশ্নের উত্তর দেব। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। যারা চেম্বারে দেখাতে চান বা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফোনও করতে পারেন, চেম্বারে এসে আপনাদের জন্মছক বিচার করিয়ে নিয়ে নিতে পারেন। আজকে যে মূল আলোচনা তার মধ্যে আমি প্রবেশ করছি। প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। মকর রাশির জন্য 18 এবং 19 তারিখ শুভ। যথেষ্ট ধনবৃদ্ধি হবে, আর্থিক লাভ হবে, অর্থ লাভ হবে, মানে আর্থিক প্রাপ্তি ঘটবে, ধনবৃদ্ধি ঘটবে এই মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। যথেষ্ট শুভ সময় এই মকর রাশি ও লগ্নের। আপনাদের 18 ও 19শে ডিসেম্বর কিন্তু যথেষ্ট শুভ। এই দুটো দিনের উপরে আপনারা জোর দিতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি সম্ভাবনা 19শে ডিসেম্বর। অর্থ লাভ হবে, দ্রব্য লাভ হবে, মূল্যবান দ্রব্য লাভ হবে, বন্ধু লাভ হবে, সৌভাগ্য লাভ। আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যায়। আপনারা দু একটা লটারি টিকিট কাটতে পারেন। যে কোনো দিক থেকে, চারিদিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কিন্তু প্রবল সম্ভাবনা, বেশ শুভ এই তিনটি দিনই। তার মধ্যে 19 এবং 20 তারিখ, অর্থাৎ 19 এবং 20 ডিসেম্বর আপনারা জোর দেবেন। আপনাদের আর্থিক সাফল্য অবশ্যই আছে। বন্ধুদের কাছ থেকে আপনারা সহযোগিতা লাভ করবেন, বিভিন্ন মূল্যবান দ্রব্য লাভ হবে। আপনাদের কিন্তু শুভ দিন হচ্ছে 20শে ডিসেম্বর। 19 এবং 20 দুটো দিনই আপনারা জোর দিতে পারেন। আপনারা সাদা হলুদ পোশাক পরতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা হলুদ, সাদা এবং নীল পোশাক পরতে পারেন। কন্যা রাশির জাতকেরা সবুজ, নীল এবং সাদা পোশাক পরতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির কিন্তু সম্ভাবনা প্রবল। আপনারা 19 এবং 20শে ডিসেম্বরের উপরে জোর দেবেন। এই দুটো দিন আপনাদের জন্য শুভ। কার্যসিদ্ধি কিন্তু আপনাদের হবে। অর্থপ্রাপ্তি যোগ, ধনবৃদ্ধি, আপনাদের এগুলোর প্রবল সম্ভাবনা। কর্মে সাফল্য হবে, ব্যবসা বাণিজ্য অর্থপ্রাপ্তি, কর্মে সাফল্য, নতুন কর্মপ্রাপ্তিরও যোগ কিন্তু দেখা যায়। কিন্তু দিন তো সামান্য, কয়েকটা দিন। কুম্ভ রাশির জন্য 19 এবং 20 এই দুটো দিন কিন্তু খুব শুভ। আপনারা নীল এবং হলুদ পোশাক পরতে পারেন। পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি লগ্নের জন্য শুভ দিন হচ্ছে 19 আর 20 ডিসেম্বর। 19 এবং 20 এই দুটো দিন কিন্তু খুব শুভ মিথুন রাশি ও লগ্নের জন্য। আপনারা সবুজ, হলুদ এবং মেরুন কালারের পোশাক পরতে পারেন। অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা এই মিথুন রাশির। শত্রু হানি হবে, শত্রুরা কিছু করতে পারবে না। সম্মান লাভ, যথেষ্ট সম্মান লাভ, সম্পদ লাভ, এগুলো কিন্তু মিথুন রাশি ও লগ্নের জন্য হচ্ছেই। এই কয়েকটি রাশি জাতক জাতিকারা যে যে দিনগুলোর কথা আমি বললাম সেই দিনগুলোতে জোর দেবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল আপনাদের। আপনারা চেষ্টা করুন, আপনাদের কার্যে কিন্তু সিদ্ধি হবেই, কার্যসিদ্ধি হবেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের মঙ্গল প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি। আপনারা যারা আমার এই ভিডিওটি
পছন্দ করছেন, আপনার যাদের মনোপুত হয়েছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। আমার ভিডিওগুলো আপনারা একটার পর একটা পেতে থাকবেন। আমার পরিশ্রম তখনই সার্থক হবে যতক্ষণ না আপনাদের সাফল্য না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার পরিশ্রম বৃথাই হবে। সফল হবে তখনই যখন আপনাদের আমার কথা এবং আমার রাশি লগ্নের বিচারের উপরে ভিত্তি করে আপনাদের সময়, আপনাদের দুঃখ নিবারণ যদি আমি করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার তৈরি ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন এবং আমার মনোবল বৃদ্ধি পাবে। আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন।